ওয়াজ এখন এবার মনে হয় যেন নির্বাচন করবো। আমিন কর। আমি তো ঠোঁট দেখলে কইতাম পারিতে বিড়ি খায়। আমি তো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে টেস্ট করার লাগে না তো, তার ঠোঁট দেখে তো বুঝা লাইতে বিড়ি খায়। তার কাফন নমুনা দেখে বুঝছি তার যে কি জ্বর। ডাক্তারে কয় তোর সর্দি, কয় কেমনি বুঝলাম, কত নাক লাল, পানি ফোরতে ফোরতে নাহের মাথা লাল হয়ে গেছে, এবার দেখে বুঝা লাইছে, কোনো টেস্ট করা লাগে না। তুমি ঢাকা যত বড় ডাক্তারের কাছে যাও, তোমার ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, ইসিজি, ইকু, তারপরে গিয়া তোমার কি কয় এমআরআই, তারপরে হ্যাঁ সিটি স্ক্যান, কত টান কইরা, এরপরও রোগ ধরতে পারে না। কথা যে মনে করছে দেখি কইলাম রে, এরপরও রোগ ধরতে পারে না। আর আমরা পল্লী চিকিৎসক ইসুফপুরের তার কি রোগ, আমি তো আড়া দিয়ে গেলে কইতাম পারি। কিন্তু দেখা গেল এই মুসলমান নামদারি একবার কোনো মতে ক্ষমতা ভাইয়া 17 বছর সারাসারি নাই, ফাইসি বিল্লা যে আঞ্জা দিয়া ধরলো আর সারাসারির খবর নাই। বেড়া আল্লাহর ফায়সালা বড় কঠিন ফায়সালা, ধরে 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 না, ধরলে আল্লাহ খালি গুড্ডিরে সুতা খাওয়ায়। আমরা হইলাম ঘুড়ির মতো, ঘুড়ি যেমন সুতা খায় আর গিয়া ফোলাফেন্ডের লগে ফেলে হেবে যায়, কি কয় নামতাম না নামতাম না। হ্যাঁ তে মাগরিব পর্যন্ত কইছে আচ্ছা নামলে না নামবে না রে। যেই মাত্র এই তারে বাহ, যেই মাত্র মাগরিবের আজান দিছে যেই ফলায় গুড্ডি উড়াইছে তে কি তা কয়, তে সুতার দইরা টানে আর কয় রাখতাম না রাখতাম না। সেইটাই কয় নামতাম না, তে কয় রাখতাম না। সুতা দিয়ে সুতার নাটাই, এটা কি ঘুড়ির কাছে না মালিকের কাছে? তুমি যতই বলো ছাড়বো না, যতই বলো ছাড়বো না, আল্লাহর ফয়সালা হলো তোমাকে রাখবে না রাখবে না রাখবে না। ঠিক কিনা বলো? তামাশার জায়গা না, জোর করা হবে না। ক্ষমতা হইলো কচু ফাতার বাড়ির মতো টলমলো টলমলো। এটা এখন আছে অহন নাই। আপনি আঞ্জা দিয়ে ধরে বইয়া দিয়েছেন কিনতে, আর ধৈর্য রাখলেই কি রাহন যায়? হ্যাঁ, যেই মানুষটির বিধান ভিতরে কুত্তা ঘুমাইছে, বাতাস আইলে গাছও ধরে রেখে রুড়িছে, শৈল হুগাইয়া মুসমিচ্ছে বেড়া ক্ষমতার যাওয়ানোর পরে হ্যাঁ তার ইসুফপুর বাড়ি হয়। এখন এখন হইলে তো মন্ডারে বুঝ দিতাম দেবিদ্দার বাড়ি করছে, উফাজালাতে একটা বাড়ি দরকার আছে, গিয়া কুমিল্লা বাড়ি করছে, কয় জেলা তবিলে একটা দরকার আছে। আচ্ছা করুক না, ডাহা করছে আর একটা, এরপরে কয় বিপদ আপদ হইতে পারে। কানাডা গিয়া বেগম ফাড়া, মালয়েশিয়ায় সেকেন্ড হোম। আল্লাহ কয় বানাইতে থাও, বানাইতে বানাইতে এমন বানাইছে অহন্তে একখানো পড়ে রয়েছে, তাই একখানো হেভিডি আর একখানো, ফলাফাইনে একখানো, অহন হুনতাছি সরকারি বিল হেঁটে হারি লই। অনেক ভালো ছিল না রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা এত ভালো নি রে, সারাদিন রিক্সা চালাইয়া গাইমা গুইমা গড়াইয়া ডুহে এই ভিডিও টান দিয়া মাথাটা কাছে আন না, গামটা বুচ্ছা দিয়া এরপরে জগেতে পানি ডালতে আছে, তে আয় দিতে আছে, কি একটা শাহি হালাতে আছে তে, এরপরে তার গরম ভাত বাইরা বাইরা দিতে আছে, লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে, তে খাইতে আছে। 15 প্লেট না 20 প্লেট খাওয়ানোর পরে দেখা যায় তোলাটা দেখা যায়, এরপরে গিয়ে উঠছে, এরপরে গিয়া শুইছে পরে তার বইয়ের লগে দিয়ে বাতাস করতেছে, তে যে ঘুমাইতেছে মনে সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছে। আমরা তে বালা তো, আমরা তে বালা কম করছো তুমি। যদি টেলিভিশনের ভিতরে আরেক মাইয়ার এবারে লইয়া পড়তে লইসলা, এরপরে কি তোমার ভাবা গেল কলাফাতা তুত্তারিস তোলা বলি দিতে। টুপি সাদা, দাড়ি সাদা, চুল সাদা, বেউয়া সাদা, মুখ সাদা, পাঞ্জাবি সাদা, গঞ্জি সাদা, জাইঙ্গা সাদা, যেত্রি দেখা যায় আর কি, এট্রির নাম কইলাম দেরি দেখা যায় না, কইতাম পারতাম না কি রকম সব সাদার ভিতরে দিয়া কি সুন্দর ফেসবুকে স্ট্যাটাস দেয় যে ইয়ার কাবা শরীফের ইমামের ফিসি দিয়া লগে বইয়া এতেকাফ করতে আসি। আমরা তো মনে করছি ভাবটা মোমেন মুসলমান, ওমা সদরকার ধরা পড়ছে কামাই না বালাডি আমরা চিনি নয়ডি, এটা আত নয়ডি। নাউজুবিল্লাহ বলো, যেটা বলো নাউজুবিল্লাহ। আল্লাহ কই ভাই তামাশা কইরেন না, তামাশা কইরেন না, জেদ্দুর আছে এদ্দুর লইয়া আলহামদুলিল্লাহ কর, তাইলে শান্তি। আমরা রিক্সাওয়ালার ঘুম হয়, হ্যাঁ তার ইঞ্জেকশন লইয়াও ঘুম হয় না, ঠিক কিনা কও? কিলা দিন তো পরিপূর্ণ কইরা দিয়া রাখছে, আপনি মানেন না দেখে না সর্বনাশ। আমি উঠলে যদি হগদের জায়গা হইতো, নাহলে আমি উঠতে খেয়ে যেতাম গা। কিন্তু আমি উঠলে আবার একজনে বইতেন পারবেন না, দুইজন সিফাসিফি হয় বইয়া চাইছি এটাকে একবার। আমার দেশে উল্টা বিয়ে করার পরে পরের দিন ফেসবুকের ভিতরে বউয়ের ছবি তুল্লা দিছে তোরার ভাবি। তোরার তাইলে বউটা কি
পুরা সমাজের মানুষের না তা কত বড় বড় হইলে তে কি হুবের বড় মনে করছে তে কত বড় অসুখ হইলে তার বউয়ের ছবি ফেসবুকও দিয়ে দিছে বেটা পত্রিকা দিলেও দেখতে ভালো আছি পত্রিকা বাংলাদেশেরটা আমেরিকা যায় না গেল বাংলা ভাষাভাষী মানুষের কাছে যায় কিন্তু ফেসবুক এমন একটা জিনিস এটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সোশ্যাল মিডিয়া এটা যে কেউ আমেরিকা থেকে চাইতে পারে তে ছবি দিছে তোরার ভাবিয়ে আর ওই আপনার সৌদি আরবে লেবার ক্যাম্প শহীদ তলে হইতে হইতে আরেকটা চাইতে আছে ঠুট্টি শক্তি তো তোর বউয়ের লই আরেকবার যে মজা মারতে আছে তোর শরম আছে না তোর লজ্জা আছে বেড়া আছে কোন ব্যক্তিত্ববান পুরুষ তার স্ত্রীর ছবি মেয়ের ছবি কোন ফেসবুকে দিতে পারে না ঠিক কিনা কও কোন ব্যক্তিত্ব যার আছে পুরুষত্ব যার আছে তা তার বউয়ের ছবি বাইয়ার ছবি পত্রিকা দেয় না আমরা আসলে ব্যক্তিত্ব আমরা হারাই ফেলছি কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলে যা কইয়ে লাগে একবার পাত্র গেছে খেত কাম করতো এবার আর ময়মন সিংহা কামলালে আই সিহন কথা খেয়াল করো মনোযোগ নষ্ট করো কেন মনোযোগ খেয়াল গভীর খেয়াল পাত্র গেছে কাম করতো দান দাইতো কামলা আনছে ময়মন সিংতে ইসুপুর বাজার থেকে কামলা আনছে ময়মন সিংহা কামলালে এবার কাম করতেছে দিনের 9টা বাজে গেছে গা ভাতের লাগিয়া ডাক দেয় না ফলারে ডাক দেওয়া কই কি তার ভাতের খবর কিতা কখনো ভাত বয়াইছে ফাগ উঠছে কখনো ভাত হইছে না তখন এবারে ডাক দিয়া কয় তইলে ওই যে নতুন বাচ্চা কলা গাছ লাগাইছিলাম হোমাই কলাটি যে 8টা কলার মতো বড় হয়েছিল হ্যাঁ তো 2টা কলা আন ফাঁকছে দেখে আইছি অন ফলায় 2টা কলা লইয়া পাত্র গেছে আব্বা আর গা রং ফুইরা কামলায় কথা মনে আছে নিও কাম করে কয়জনে তখন কলা লইয়া গেছে কয়জনে একজনে আগের পাত্র আছে 2 জন কলা লইয়া গেছে 1 জন হইছে কয়জন কলা কড়া কলা কড়ো এখন গেছে পরে বাপে আর ফুতে আলকিয়া কয় আমরা যে মানুষ 3 জন কলা দিয়ে আনছো 2টা ভাগটা কেমনে করতাম শুধু ফলা তো তাকে আব্বা আপনি যেমনি ভালো মনে করেন করেন করতে তো বসুইরা কামলা রংপুর বাড়ি দিনাজপুর বাড়ি ময়মনসিংহ বাড়ি তারে আস্তা কলা দেওয়া যেত কত আব্বা কেমনে দিবে কই তুই নে একটা আমি নেই একটা কই তারে কিতা দিবেন কই তুই দিবি অর্ধেকটা আমি তেম অর্ধেকটা আস্তা দেওয়া যেত না কামলা তো ওই আবার মোবাইল টিপতে আছে বই বই ওয়ার্ডটা দুমদনা নিচে দেখালো হায় হায় রে পকেটে লাল মোবাইল দা কথাটা বুঝছেন নি ময়মনসিংহ কামলা তারা আস্তা কলা দেওয়া যেত না আমরা হইলাম গৃহস্থ তুই হইলি আমার ভূত আমরা 2 জনে 2টা নেন তারে কিতা দিবেন কই তুই অর্ধেক আমি অর্ধেক তার কি অর্ধেক রয়েছে না আস্তা হইছে আমরা বেরিয়েতে বুঝা গেল না রে ঠিক কি রাখো ময়মনসিংহ কামলার মতো বুঝা গেলেন নম্মা বাহেফুতে মিললে অর্ধেকটা করে দিলে যে আস্তা হয় এই আহলটা আমরা তারা রয়েছে না মিছিল বার করে তারা অধিকার চায় অধিকার তুমি চাইলে হবে না আমার আল্লাহ অধিকার নির্ধারণ করে দিয়েছে ঠিক কি না বলো শিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে কইতাছে তোরা মুরগারে কইতাছে আয় শুনে ইসুপুরের শিয়ালরা ইসুপুরের মুরগারে ডাক দিয়ে মিটিং আনছে আর না কয় আমরা দি মাগরিবের পরে মাত্র 12 আর তোরা দি মাগরিবের আগে গিয়ে আতালো ঢুকালাস তালা দিয়ালা সন্ধ্যার পরে যে একটা আরাম লেলিরা বাতাস থাকে তোরা যে গাছ উঠতে বইয়ে থাকবি আটবি উঠবি ঘুরবি এটা ভালো না তোরা ব্যাককলের মতো স্বাধীনভাবে না চললা আতালো গিয়া ঢুকুস কীর্তি ওর মুরগায় ধর বুঝছে না মুরগায় মিছিল বার করছে সন্ধ্যার পরে ঘরে ঢুকবো না বাতাস খাইব ওই হিয়ালে যে বুদ্ধি দিছে বুদ্ধি দিয়ে ধরছে পরের দিন দেখে অর্ধেক নাই পরের দিন অর্ধেক ফাঁকনাটি ফেরে রয়েছে মুরগাটা নেই হিয়ালের বুদ্ধি মুরগায় শুনলে যেই সময় আমি ওই অসভ্য লম্পট নারী লোভী ওই পুরুষগুলো যখন তোমার বুদ্ধি দেয় তখন বুঝতে হবে এই পুরুষ আমার নারীকে খাবলে ছিঁড়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা ভোগের সামগ্রী বানাইতে চায় ঠিক কিনা কর বেরিয়ে তো গড় ঢুকবো তরে তো ফিলিয়ে ফানা লাগে কি রে রাইতের 12টার সময় ঢুকলে আটলে সুবিধা তো সুবিধা তে হগল রেলওয়ে বেরিয়ে আলগা একলা একলা আটতে আছে আর হগলে ঘুমাই দিয়েছে তো দুপুরে রেলওয়ে ফুটে আর আমরা তারা যেই দিন থেকে বুট শুরু হয়েছে সেই দিন থেকে আমার বুট যেটা আমার বউয়েরও সেই বুট এই বেরিয়ে 500 টাকা পাইলে বুটের আগে যায় আমরাও 500 হয়ে যাই
মুরাদনগরের কথাটা তো মনে পড়ে লাগছে, এটা কি কয়ে নিতাম রে, শেষ করে লাই এটা কথা রাখা। এবার উঠছে গে রে, আও দাম বাড়াইতেন পারতেন না বুট একদমে, এবার বাড়িতে একটা বুঝলই আই গিয়া বুঝতো চাই বুটের দাম কিরকম। আমিও তো বুঝাইয়া কইতে আছি মুরাদনগর এটা তো দেবীর দেন না রে, তৈলে কন যাবো মুরাদনগরে ইউজ করে আইতাম পারতাম না এর লেগে মুরাদনগর এটা কই না। দেবিদ্যার এটা তো দেবিদ্যা 2001 সালে আমার এই তখন ওই সিফা সাফাত কনাকাঞ্চিত উড়ানো কলামুড়ার সিফাত খেত কুড়া রান্দাইটো মাহফিল করি সুঙ্গা মুঙ্গা লাগাইয়া, এত এই পরিচয় আমার তখন বাংলাদেশ হয়েছে না, দেশের বাইরে হয়েছে না। তা আমি মাহফিল কইরা তখন এই সাজগর চৌবাস দে ওই শশীদল বর্দুয়ার ঘর এই ভিতরে ভিতরে মাহফিল দিয়ে হয় আর কি। আমার আইটা গিয়া মাহফিল করে কোনো চাইয়া হইতা থাকি এইরকম আর কি রিক্সা দিয়া। একবার তো যেই কারবার হয়েছিল এটাও কি কয়ে লইতা, আগে তো শীত পড়তো বেশি, তোর মাথায় না দুপুরের পর 3-4 দিন সূর্য দেখা গেছে না, তো রিক্সা দিয়া সিএনজি দিয়া যাওন তো যেমন তেমন ওখানে না গাড়ি গ্লাস লাগাই নাই, বাইরে কি তুফান যাইতে আসে না গীতা যাইতেছে টের পাই না। এই সিএনজির যে উঠতাম রে বাতাসে শর্ত হয়ে যে গীতা একটা মাফলার কিনে আনছিলাম 11 রে ডাহাতে 11 হাতে একটা মাফলার কিনে আনছিলাম, কান টুফিটা দিয়া পাঞ্জাবিটা গাও দিয়া, পাঞ্জাবিটার রং আছিল কালা আর টুফিটা দিয়া সেটা। এরপরে যখন এমনি মাফলারটা ফেসাইছি, আমি যখন যাইতে আসি বেবি ট্যাক্সি দিয়া এক জায়গায় বাঙ্গাল কাছে গিয়া থামছে, দৌড়াইয়া ফলাফাই নাইছে, আরে সাইবিনি কত্তর একটা বেডি যা। আমি পরে মুখ খেলে গেছি বেড়া মনে করে এখন ওই অবস্থাটা। দুই 2000 কয় সালে না, মাশাআল্লাহ সচেতন শ্রোতা আজ যা ফজর পর্যন্ত ওয়াজ হই পড়ে। এই কয় সালে না মুরাদনগর, আমি তো সিফা সাফাত ওয়াজ করি, আমি মাত্র ওয়াজ সাইডা ফজরের পরে গিয়ে হুচ্ছি, এমন টাইম আমার স্বাস্থ্য ভাইয়া কমাইছে বুঝেন, আমি ওই কি তাকে ওয়াজ আইয়া পড়ছি। আমি গিয়ে ভাবলাম ওয়াজ বিচারি, আর ওয়াজে আমার বিচারে কিরকম টেনশন দেখতেছে, ফালদা কি এর ঘুম উঠতে গিয়ে গেলাম কখন বাড়ি গো মুরাদনগর। আমি আমার ওয়াজ হ্যান্ড পর্যন্ত গেছে কেমনে, হুজুর গেছে না একজনের নিচ্ছে, আমি কেমনে নিচ্ছে মোবাইলের ভিতরে, আরে ভাবলাম মোবাইল নাই ক্যাসেটের ভিতরে বই না, আমি কইতে কেমনে নিচ্ছে ওই এগুলো বিয়া করছে তে হোর বাইত বেড়াইতে হয়েছিল, আপনার ওয়াজ ক্যাসেট করে নিয়ে কইছে এই হুজুর আইনা দিবা কামড়া লেখা বই চালায়, এর লেগে হুজুর আমারে ফাটাইছে। আমি মাহফিল টাফিল রাখা আমি জিগেলাম ওই 2001 সালে আবার 1 অক্টোবর নির্বাচন হয়েছিল, সংসদ নির্বাচন। তো আমি জিগেলাম ও বাইদা ভাই এমনি জিগে মনে হয়েছে আর কি, আমি জিগেছি আপনার এগুলো ভোট কিরকম হয়েছে, কয় হুজুর আপনার আমরা এগুলো ভোট কিরকম হয়েছে এটা যদি শুনে আপনার একটা আফসোস লাগবে। আমি কি আফসোস, আপনি একটা সিল্লান দিয়ে কবেন ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কিন্তু আমি এই কথা কয়, আমি কিন্তু আমাকে ঘটনা শুনলে না বুঝবেন, আমি ঘটনা কিতা কয় হুজুর আমরা নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। কয়দিন আপনি কি ঘুমাই লইছেন, কয়দিন না ভাই নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। এমন টাইমে হুজুর একবার আইয়া ডাক দিয়েছে উঠেনো, তো আমি কি কিতা করছেন, কেউ ফালতু উঠতে লেছি না, তো আমি কি এক ডাকে উঠলেন কেমনে, ফাতলা ঘুম তো কম্মালা উঠন লাগে গাড়া ঘুমটা দেই না। তা আমি কই তো উঠছেন পরে কিতা কইছে, কই উঠছি পরে আমার হাত না 1500 টাকা দিছে একবেড়া। তা আমি জি গেলাম কিন্তু আমার এত টেহা দিছো গেলে তোমরা কি কিছু কিনবা, কয় না। তা আমি কি টেহা পাই, কত না, কত টেহা দিছো কয় ভাই সাহেব তো কোনো খবর রাখেন না, আমরা মুরাদনগর না প্রতি বুট 500 টাকা করে দাম উঠছে, তা আপনারা এখন না 3 বুট 3 5 1500 টেহারা রাখেন। আমি কে মিয়া হুজুর দাওয়াত দিতে নাইছেন মাহফিল বুট বেচা টেহা খান, টেহা রাখছে, কয় না টেহা রাখা, আপনি কি এই মানুষ নাকি। আমি কই কিতা কইছে, আমি কইছি ও নির্বাচনের বাহির হইছে ওখানে 15 দিন, আগের রাইতে কত দাম উঠে নাচাইয়া টেহা রাখতাম ফাঁকা। মুসলমান সরম আছে, আমরা সরম আছে, ভোট বেচা টেহা খাও, অসুবিধার দল মগের মুল্লুক পাইছ, যেমনে মন্ডা ধর আমরা এমনি বেরিয়ে বুঝাইবা, এখন আর 1 বুঝের দিন নাই, ঠিক কিনা কম। সচেতন নাগরিক মহিলা যারা, তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে এই নারী কমিশন যে এই রিপোর্ট দিয়েছে, আমরা এই রিপোর্টের সাথে একমত না, ইসলামের বাইরে আমরা কোনো অধিকার চাই না। সুবহানাল্লাহ বলবেন না, নারীরে কয় আমরা এই অধিকার লাগতো না, এটি যে হিয়ালের বুদ্ধি মুরগারে বাইরে রাহনের, এটা আমরা বুঝ হইছে। আরো সহজ করে কইলিতা ভাই, ইসলাম তো নারীর মর্যাদা দিয়েছে। এই যে আমেরিকা 200 বছর, খুব খেয়াল করেন সিহন কথা, আমি বুঝে কনের ভিতরে বালা, অনেক হুজুরও আমারে কইছে হুজুর আপনার বুঝানি ভালো হয়,
আলহামদুলিল্লাহ বলো। কারণ আমি তো তোমার পল্লী চিকিৎসকের মতো, কারণ আমরা বাড়ি হলো ঢাকায় আইসি ইউসুফপুর, তা আমি তো আর ঢাইয়া হুজুর না, সেটাকে হুজুর না, ঠিক কিনা কও? খুব সিহন কথা খেয়াল করে শোনো। সমাজ সভ্যতায় নারীকে ইসলাম যেই দাম দিছে পৃথিবীর কেউ দেয় নাই। তাইলে আব্বা এই কোম্পানিগুন যাইতে যেমন সাইকেলের চাক্কাটা ঘুরন লাগে, এই সমাজ সভ্যতার চাক্কাটা ঘুরলে সমাজটা আজ্ঞায়। চাক্কার ভিতরে দুইটা অংশ থাকে, একটা হইলো টায়ার আর একটা হইলো টিউব। তখন টিউব দিছে ভিতরে, বাইরে দিছে টায়ার। কেড়ে টায়ারটা নরম, এটা গুতা সহ্য করতে পারে না, এটা হাত ব্রেক ধরতে পারে না। এটা টিউবটা নরম, এর লেগে টিউবটা গুতা সহ্য করতে পারে না। হাত ব্রেক ধরলে ঘষা খাইলে রাস্তা কালা হয়, এরপরও টায়ারের কিচ্ছু হয় না। কিন্তু টিউবটা কুদের ঘষা খাইলে ঠুস। টায়ারটা হইল হেভি, টিউব হইল দুর্বল। ও আম্মা, আমি তোমার ছোট করছি না আম্মা, আমার চামড়া আর মহিলার চামড়ার ভিতরে পার্থক্য আছে। দাঁড়াইতের চামড়ার একটু ভার, সূর্যের বেগুনি রশ্মি পুরুষেরা সহ্য করতে পারে, এর লেগে আমরা তারা উদামইয়া কাম করলেও তার আর কিচ্ছু হয় না। কিন্তু দেখবেন বেরিয়েতে কয়েক মিনিট পরে রোদের ভিতরে আর থাকতে পারে না, জ্বালা পড়া ছুটটা থেকে আরো সহজ করে কই। আমরা মাদ্রাসার যখন অ্যাসেম্বলি করি দেখছি ফলাফাইনে যতক্ষণ রইদ খেরুই থাকতে পারে, মাইয়া ফানে এতক্ষণ দাঁড়াই থাকতে পারে না। প্রত্যেক দিন মাইয়া ফান্ডে ফানি ডাইলা হুশ করান লাগে, কয়েকটা ফুরা জায়গায়। কিন্তু আমরা ফলাফাইনে একটাও পড়ে না, কারণ ফলাফাইনে যে রৈদ্রা সহ্য করতে পারে মাইয়া ফানে পারে না। আল্লাহ বানাইছে এমনি। মেয়েরে যদি শক্ত বানাইতো তইলে বেড়াইতে আর মাইয়া ফান বিয়া করলো না, হইলে কমনীয় নমনীয় এটা সুন্দর করে বানাইছে। এটার ভিতরে একটা সৌন্দর্য আছে, এটার ভিতরে একটা জিলিক আছে, এটার ভিতরে একটা নম্রতা আছে। কিন্তু বেড়াই তার চামড়া খড়কুইরা মুড়া ফাইটা থাহে, বসা খেলে আরেক বেডির ফাও বেড়াইয়া আড়াইছে জ্ঞানের কথা। কিন্তু আল্লাহ বেড়াইতে শক্ত করে বানাইছে, মহিলারে আল্লাহ নরম করে বানাইছে। ভাইও আল্লাহ কো মহিলারা তোমরা থাকবা আন্দাইর, তোমরা থাকবা ভিতর ভাই, শৈল রোদ লাগাইও না। বেড়াইতে দান দাইব, দান রুইব, কাটবো আকান্দ করে আনবো। ও আম্মা, আম্মা তুমি যত অধিকার করো, আজ্জার থেকে আমরা বেড়াইতে যদি কই দান সিদ্ধ করাম আমরা, কুলা দিয়া ঝাড়াম আমরা, দাইবা তোমরা, কান্দ কইরা আনবা তোমরা। আম্মা আমরা যদি আজ্জা কই কালকার থেকে খের কইরা দিবেন আপনারা। কিরে কুটকুটি কির বেড়াইতের চামড়ায় তো খেরের কুটকুটি সহ্য হয় না। আম্মা আল্লাহ তোমার কাম আলগা কইরা দিছে, আব্বার কাম আলাদা কইরা দিছে। তুমি ছুটু না আম্মা, তোমার অনেক মর্যাদা, তোমার ছায়াত রেখা রেখা আল্লাহ কাম করাইছে। বেড়াইতে রইদ উঠটা দিছে, এবারে খেয়ে রইছে ইসুপুর বাস স্টেশন, আম্মারে লইয়া আব্বাই খেয়ে রইছে। এমন টাইমে কন্ট্রাক্টারে সুগন্ধা বাঁচাইছে, পরে কন্ট্রাক্টারে কয় জায়গা নাই, কোনো মতে ভিতরে বিড়িরে দে, আমি সাদু উঠটা লাইতে আসি। আম্মা তোমার আব্বাই কেমনে চাইয়া রাখছে গো, টায়ারটায় যেমনি টিউবটারে ভিতরে লইয়া রাখছে যেন ঘষা মশা না খায়। আব্বাই কয় কোনো মতে বিড়িরে ভিতরে দেবে, আমি সাদুইটটা যেতেছি। এবারে ইসুপ পড়তে কোম্পানি গুন যাইতে কয়টা বাঁশের জিংলার যে বাড়ি খেয়েছি আম্মা, তুমি একটা বাড়ির লোকে তো পড়ে গেতে না পিছিয়ে দিয়া। কিন্তু তোমারে আম্মা আব্বাই কি আদর যত্ন করছে। টায়ারটায় যখন টিউবটারে যেমনি গুড়া রাখে, আমার আব্বাই তোমার এমনি গুড়া গুড়া তোমারে তিল তিল কইরা তোমারে সুন্দর করে আরামের ভিতরে মানুষ করছে। আম্মা তোমার গাও একটা টোহা লাগতো দেয় না। তুমি কও যে না আমি কে রে ভিতরে থাকতাম, আমার ইদি মানুষে দেখে না, আমি ওখান দিয়ে বাইরে যাইম। ওখান টিউব দিত টায়ার দিত চাই ভিতরে, টিউব দিত চাই বাইরে। আমি কই দেওন যাইব, যাওন যাইতো না, ঠিক কিনা কও? কষাটার লগে একটা ঠুসই আওয়াজ হইব, টিউবটা ফুটে গেছে। সিল্লান দিয়ে গেবো ভিতরে দেন তো এতক্ষণে গেলে এতক্ষণে গেলে আল্লাহ বুঝ করে বানাইছে। নারীরে বানাইছে টিউব, পুরুষরে বানাইছে টায়ার। টায়ার গুতা খাইব, টায়ার হাত ব্রেক করবো, ঘষা খাইয়া ফিস করা রাস্তার ভিতরে ধাক ফুরে যাইব গা, এরপরেও টায়ার ফুটতো না। আম্মার গাও আঘাত লাগতো, দিত না। টিউবের গায়ে আঘাত লাগতো, দেয় না। টায়ার সেই প্রতিরক্ষা, সেই সেফটি নির্ধারণ করে। সুবহানাল্লাহ কইতো না? জোরে কোন সুবহানাল্লাহ। এত মর্যাদা দেয় বেড়াইতে দিয়ে আল্লাহ, এত মেহনত করায়। আম্মা এরপরে তুমি কব যে তোমার অধিকার হয় না, তোমার আর কি দিলে অধিকার হইব? আম্মা আর কি দিলে অধিকার হইব? বিয়ার সময় তোমার মুহরানা দিছে, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা, ভ্যানিটি ব্যাগ, তারপরে গিয়া বিউটি বক্স, কত তান তোমার আব্বাই দিছে, এরপরে তোমার অধিকার হয় না আম্মা? মুসলমান
মন দিয়ে শুনো রে ভাই, এই নারীর অধিকার নিয়ে আমার সমাজে আমার মায়েদের কোনো কথা নাই। একদল বেহায়া, একদল অশ্লীল, একদল নারী অধিকারের নামে আমার ইসলামকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করতে চায়। আমরা বিশ্বাস করি আল্লাহর জমিনে মুসলমান যতদিন থাকবে ততদিন নারী অধিকারের নামে ইসলামকে ধ্বংস করতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? এত মায়া করলো তোমারে, এরপরে তোমার ভাল লাগে না? আম্মা তুমি একটা নিলে মনে করছো ভাইয়া লাইবা, তো নাও না, একটা নাও। তুমি বাহার একটা আনিবা, বিয়া বইয়া জামাই দিয়ে মুহরানা আটানা দিয়া লাইবা। কেটে বিয়া বলে কি হুতা ফলাল্লা, বেবিডি কি কমলা? হুতলে তো এখানে দুজন খাটো, তো দুজন হলে এক লোকই হুতে। এমন নাকি যে বালিশ সাইডটাতে মাথার দেয়, এবিডি একটা দেয়, তেও একটা, এবিডিও একটা, লেফার অর্ধেকটা এবিডি, অর্ধেকটা হেবিডি। খাটের মাইক বরাবর দাগ এনা দিছে না, দুজনে তো একখানে তরিছে। তো তুমি হুতবা একখানো, খাইবে একখানো, ঘুমাইবে একখানো, হ্যাঁ বালিশও দুইজনের দুইটা, লেফও একটা। আম্মা মুহরানার বেলা তুমি নি থাকে আব্বাই পাইতো নাকি রে? মোহরানা তো হইলে বেড়াইতেও বেরিয়েছে বেড়াইতে দিব, বেড়াইতে বেরিয়েতে দিব, সমান সমান, ঠিক কিনো? তা আমরা সম্পত্তি বাহের সম্পত্তি আমরা একটা নেবে বিডির একটা দিয়ালাম। আম্মা কতগুলো দিয়া যে পাইছেন আপনি কিছু বুঝিয়া গেলেন না। আল্লাহ নবীর চাইতে মহিলাদেরকে কে বেশি পছন্দ করছে? নবী যে তিনটা জিনিস খুব বেশি পছন্দ করতেন। এক নম্বর হলো সুগন্ধ, দুই নম্বরে হলো নামাজ, তিন নম্বরে হলো নারী জাতি। নারী মানি বউ না, বর্বরের মতো আবার বুঝছো না এটা। নারী মানি বউ না, নারী মানি মা, নারী মানি বউ, নারী মানি মাইয়া, নারী মানি বোন। এই নারী জাতিরে, মায়ের জাতিরে আল্লাহ, হ্যাঁ মায়ের জাতি মানে এই মায়ের ভিতরে তো, এই মায়ের জাতির ভিতরে তো বউ হয়। তো নারী মানি শুধু মা না, মাও আছে, বোনও আছে, ঝিও আছে, তারপরে বউ আছে। চারটা মিলিয়ে নারী জাতি। একটা মহিলার বাইরে কোনো পরিচয় নাই। যে কোনো মহিলা হয় মা হবে, না হইলে বউ হবে, না হইলে মেয়ে হবে, না হইলে বোন হবে, ঠিক কিনা কম? আহা, কত আরেকটা মনে পড়ছে কইলে যা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা, রাস্তা দিয়ে আটতে আছে, হ্যাঁ বিবি ফাতেমারে বিয়া করছে। ফাতেমার জামাই হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক বেড়ায় সাহাবা আলীরে দেখা পাইছে, দেখা পাইয়া কয়, ইয়া হযরত আলী আপনার শরীরটা কেমন? তো হাসি দিয়া কইছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছেন ভালো আছি। আপনার স্ত্রীর শরীর কেমন? সাথে সাথে চোখ দুইটা লাল হয়ে গেছে। উনি ধমক দিয়া বলতেছে ইসলামের হুকুম নাই। যদি আল্লাহর হুকুম থাকতো তাহলে আমার তরবারি দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম। আমার খবর নিছো ঠিক আছে, আমার স্ত্রীর খবর নেওয়ার তোমার কোনো দায়িত্বও নাই, কর্তব্যও নাই, অধিকারও নাই। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আমার বউয়ের খবর লও না কেডা? আমার বউ তো আমার। এর দূরা পর্যন্ত তার আর সহ্য হয়েছে না, খালি জিগেছিল বউয়ের শরীরটা কেমন, এইটা জিগে লোকের সেতুটা গেছে গা। আর একটা ঘটনা শুনেন, এক সাহাবা গরিব মানুষ, উট জব কইরা মানুষের বিলাইতে আছে। গরিব আস্তা উট জব কইরা ইসুফপুর মসজিদের সামনে বাঘ বয়াইয়া বয়াইয়া যে আইয়ে তার এক ফটলা করে দিয়া দেয়। আরেকবার দৌড়াইয়া কো ভাই আপনি কি বোকা হইছে? এই উটটা বেচলে কত টাকা পাইতেন? 6 মাসের খরা কি আপনি কিনা খাইতেন? উটটা বেচছেন কি হতে? কয় ভাই রে চিন্তা, আরে জব করছেন কি হতে? কয় ভাই চিন্তা করছেন উটটারে বেচালা, কিন্তু একটা কথা মনে হয়েছে পরে আর উটটারে বেচতাম পারছি না। কয় কি কথা মনে হয়েছে? কয় ভাই ও এই উটটার ফিডও আমার বউয়ে উটটা এক জায়গা তার এক জায়গায় যাইতো, তো যদি বেচ চালাই তো এই জায়গাটা একটা বেড়া বইব, এটা আমার কলজা মানতো না, এনেকে জব করে বলছি। ব্যক্তিত্ব কারে কয় বুঝেন? প্রাইভেসি কারে কয় বুঝেন? এটার নাম ব্যক্তিত্ব। যে আমার বউয়ের জায়গা আরেকটা বেড়ায় কিনা নিয়ে বইব, এটা আমার সহ্য হইতো না। এর লেগে আমি গরিব সত্য, আমি গরু জব কইরা আমি সবাই বিলি করে দিছি, যেন আমার বউয়ের জায়গার জন্য অন্য কোনো বেড়ায় বইতো না পারে। কি ব্যক্তিত্ব, কি ব্যক্তিত্ব! আর আমার দেশে 92% জন লোক মুসলমান। এই দেশের ভিতরে নারীদেরকে উস্কে দেয় কয়দিন পরে পরে একদল ভণ্ড প্রতারক, একদল নারী লুভি, একদল পুরুষ নারী অধিকারের নামে আমরা বেরিয়েছে কয়দিন পরে পরে একটা লাড়া দেয়। কয় তোমরা বইয়া রয়েছি কিতা, ইসলাম দিয়ে তোমরা ঠকাইছে, ইসলাম মানো কি হত্যা, ইসলামে তোমরা জব করছে, বুর্খা ফরো কি হত্যা, তোমরা বুর্খার ভিতরে ডুহাইছে, ফর্দা মানো কি হত্যা, মাগরিবের পরে মাইয়াফান তোরা হলো ডুহুস করতি, তোরা বিকায় আমরা দি রাইতের 12টা পর্যন্ত আডি উডি গুড়ি, তোরা এমনি ঘুরবি না, তোরা ইয়াস কীর্তি। আমি কই এই দেদ সমস্যা। হিয়ালে যখন মুরগার পক্ষে মিছিল বার করে তখন
বুঝতে হবে কুসকুস কালা হয়। সভাপতি কি কথা কোন নিশে লইয়া পড়বেন আওয়াজ কইরা হ্যাবলা দিয়ে দেখলাম যে দমক দিয়ে সানাবি দৌড় দিয়ে লাইতাম বুঝতাম না, দুইজনে দৌড়ে আন আমারে আনছে আওয়াজ দিয়া কইয়ান। এটা ভিতরে কি সমান সমান আছে না কম আছে রে? আল্লাহ দি কয় আলিয়াউমা আকমালতু লাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দেয়। পরিপূর্ণ কারে কয়? এই বোতলটা খোনানোর লগে লগে আমি যদি হাতে এক ডুক পানি খাই কইমা যাবো গা, এক কুশ পানি দেই বাইয়া পড়বো, অর্থাৎ সমান সমান। এটারে কয় ইসলাম। এটারে কমানোও যাবে না বাড়ানোও যাবে না। তুমি এটারে মন চায় কমাইবা মন চায় বাড়াইবা, তোমার মন মতো আপা ইসলাম হইতো না তো, তোমার মন মতো ইসলাম হইতো না। তুমি মানবা কি মানবা না এটা তোমার ব্যাপার। ইসলাম কোরআন সুন্নাহর বাইরে যত বড় ফির সাহেব হোক আর যত বড় রাত সাহেব হোক কারো কথা ইসলাম চলবে না। ইসলাম চলবে আল্লাহ এবং নবীর বিধানে, ঠিক কিনা বলে? আর বাইরে কোনো ইসলাম না। আমার কথা আপনি তখন মানবেন যখন আমার কথাগুলো কোরআন সম্মত হয়। আমার কথা তখন মানবেন যখন আমার কথা নবীর সুন্নাহ মোতাবেক হয়, ঠিক কিনা কন? বিজি আইয়া দেহে এই কন্যা সন্তান ভাইয়া ফান ঘর হইলে বাহের ঘর ভাইয়া হইলে বাফে আসিল না বাইক, এবারে ব্যবসা করতে গেছে সিরিয়া আইয়া জিগাইছে কি তার হইছে, কইয়া মাইয়া হইছে, কয় গাতা কর গাতা করে না গাতা করে মাইয়ারে মারকুলের চাইনা টান দিয়া আর সেটা জেতা কবর দিয়া লাইছে। এক দুইটা ঘটনা না অসংখ্য ঘটনা আছে, ঠিক কিনা কও? মা মারা বাপ মারা গেছে, বাপে দুই বিয়া করছে, মরণের আগে দিয়ে একটা বিয়া করছে। এবারে বুড়া বউ হইল জোয়ান গেছে, এবারে মইরা মা জোয়ান রয়েছে। ফার্স্ট ভাইয়ে মিল্লা মিটিংও বসে, ভাই আব্বাই যে মারা গেল আম্মাই দি জোয়ান রইল কিতা করো? তখন ফার্স্ট ভাইয়ে মিল্লা বুদ্ধি করছে, সাইড ভাইয়ে মিল্লা বুদ্ধি করছে, ভাই সাহেব আম্মাই তো জোয়ানে আপনি বিয়া করে লান আপনার পরে এটা বিদায় করে লাভ নাই। এটা ইসলামের ভিতরে অহরহ ঘটনা ঘটছে, নাউজুবিল্লাহ কইতেন না? তারা সৎ মাকে বিয়ে করতাও, করাটা তারা জায়েজ মনে করতো, এটা অন্যায় মনে করতো না। কন্যা সন্তানকে তারা জব করে ফেলতো, মাটির নিচে ডুবাই দিত। নারীর অধিকার বলে কিচ্ছু ছিল না। মন চাইলে বিয়া করছে, মন চাইলে লাথি দিয়া বার কইরা দিছে। নবী যাইকে সর্বনাশ, মার কোনো মর্যাদা নাই, বউয়ের কোনো মর্যাদা নাই, ভাইয়া তো যাতা কবরে দিয়ালায় কি তারে করন? তখন নবীজি আইয়া সেটা চিন্তা করলো, নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। এই প্রতিষ্ঠিত করতে গিয়া 23টা বছর নবীজি সংগ্রাম করলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে, এন্তেকালের পূর্বে তিনি সুনিশ্চিত করলেন যে নারীর অধিকার আমাদেরকে দিতে হবে। 2024 সালে 5ই আগস্টের পরে যখন আমার দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ গ্রহণ করলো, তখন সংস্কারের জন্য 17 বছরের এই ফেসিস্ট সরকারে নানান জালিয়াত নানান ঝামেলা দুর্বাটুবা ঘাসমাস এটি পরিষ্কার করতে গিয়া উনি কয়েকটা কমিশন করলো। শিক্ষা কমিশন, আইন বাস্তবায়ন কমিশন, রাজনৈতিক সংস্কার, নারীর অধিকার সংরক্ষণ, এইরকম কতগুলা কমিশন কইরা উনি দায়িত্ব দিয়ে দিছে। কত কিছুদিন আগে 1500 বছর আগে ইসলাম পরিপূর্ণ করে দিছে আল্লাহ, নারীর অধিকার নিশ্চিত করে দিল নবীজি। এই কয়েকদিন আগে আমরা মহিলারা দিয়ে যে কমিশন করে দিছে, এই কমিশনের তারা প্রস্তাব আকারে পেশ করছে যে নারীর অধিকার এই স্বাধীন হলো 54 বছর, কিন্তু নারীর অধিকার বাংলাদেশের মানুষ পায় নাই। নারীর অধিকার দিতে হবে। কই কি দিতে হবে? কয় ইসলামের কারণে, ধর্মের কারণে নারী আজকে অধিকার থেকে বঞ্চিত। কই কোনডাইরা? কয় বাপ মারা গেলে বেড়ে ইতরে দেয় অর্ধেক, ফলাফেন্ডে দেয় এক। কারণ লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, কোরআন শরীফের আয়াত হচ্ছে বাবা যখন মারা যাবে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে। এখন এইটারে তারা তুললেন না, কইতাছে বাপের গড় জিফুত হইছে, জিটা কি আরেকবারের গড় হইছে, এবারের গড় হইছে, সুতরাং ফলারে যদি দেয় এক, ভাইয়ারে দেওয়ান লাগবো এক, সমান সমান। আপনারা কি এটা মানে? তো মানবেন কিন্তু আপনার সব বেড়াইতে যেখানে বেরিয়েছে একটা হালাই আপনারা কি আডানা নিবেন? আপনারা তো মানতেন, আমি অবুজ জ্বালাইছি, আমি তো মানি না, আপনারা মানবেন কেমনে? আমরা মানি না, আমরা বেড়াই দেখা না, আমরা মানি না এই কারণে যেহেতু আল্লাহ বলেছেন এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই, এটা বুঝিয়ে আমরা মুসলমান হয়েছি, ঠিক কিনা কম? এখন যারা নারী স্বাধীনতার নামে যারা এই প্রস্তাবটা দিল, এক দিতে হবে, ছেলেরও এক দিলে ভাইয়ারও 1 টাকা দেওয়ান লাগবো। এখন আমরা বলছি আল্লাহ কয় আডানা, তুমি কয় 1 টাকা দেওয়ান লাগবো। 1 নম্বরে আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে। 2 নম্বরে তুমি দেখতেছ বাবার সম্পদ থেকে ভাইয়া আডানা পাইতে আছে, আরো কয় গুল দিয়া কত পাইতেছে, এটা কুতুর চাইতা না, এটা কুতুর চাইতা না। আস্তে একটা টেহা পাইছো না দেখা তুমি দি সাইডও ফেলতে পাইতেছো, এটার খবর কিতা? একটা একটা কইরা কইতে আসি, আপনারা দেখুন কতক্ষণ পরে নিজেরা কইবেন আরে খবর লইছি না তো, আমরা বেড়াইতে বেড়ি তোর বেশি ভাইয়া বইয়া রয়েছে।
কারণ বাবা যখন মারা গেল, খেয়াল করেন কইলাম, বাবা মারা যাওয়ার পরে না যেই সম্পদ আছে বাপে, এটাতে ফলাই পাইব এক, মাইয়া পাইব অর্ধেক। কিন্তু জীবিত অবস্থায় মাইয়ারে যত টেহা দিয়া 3 পিস কিনা দিছেন, ফলারেও ঠিক এত টেহার ভিতরে প্যান্ট শার্ট কিনা দেওয়ান লাগবো। এখনো আবার কম বেশি করণ যেত না। যতদিন বাবা থাকবে খরচের ক্ষেত্রে মাইয়ারে অর্ধেকটা দিন, ফলারে আয় ছেলে, আয় এই ছেলে বসো, ওদিকে যাও, এই জান তোর টাকা সহনো যাও দাঁড়া। ওয়াজটা শুরু করতাম পারছি না, তোরা কুতু ফটো ফটো একটা লাড়া দেশ সেফা দিয়া বইয়া থাহ। লড়া চলে গুরুত্বপূর্ণ কথা সহজ করে আমি কইতে আসি, ওকের পানির মতো মারহাবা কয় না। বাপ জীবিত আছে, এই বাপের গরু জিও আছে, ফুতো আছে। ফলারে যে স্কুলও পড়াইব, মাইয়ারে ওই মানের স্কুলও পড়াইতে হবে, নাহলে ইনজাস্টিস হবে, জাস্টিস হবে না। বাপ এটার জন্য আসামি হইব। ফলারে যে রকম দামি শার্ট প্যান্ট কিনা দিছে, মাইয়ার ওইরকম 3 পিস কিনা দেওয়ান লাগবো। ফলারে যদি একটা ডিম দেয়, মাইয়ারও 8টা ডিম দেওয়ান লাগবো। পার্থক্যটা কখনো ফলা বাপে মারা যাওয়ানোর পরে, বাপ জীবিত থাকা অবস্থায় 2 ফলার ভিতরেও পার্থক্য কোনো যেত না। মাইয়া দইল ফলের কথা, মাইয়ার ভিতরেও পার্থক্য কোনো যেত না। 5 জন ফলা মাইয়া থাকলে 5টা ডিম রানবো, আব্বা আম্মার লেগে 2টা 7টা, জনে একটা করে খাইব। ফলা দেখা একটা দিবেন, মাইয়া দেখা অর্ধেকটা দিবেন। কিয়ামতের ময়দানে বাপে মায় আসামি হইবেন। কিন্তু মারা যাওয়ার পরে বাপের সম্পত্তি ফলা 1 টাকা পাইব, মাইয়া 8 আনা পাইব। কারণটা কিটা বুঝাইয়া কইতে আসছি। নবীর জমানায় এক সাহাবা আসছে নবীজির কাছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি চাই? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার একটা ফুতের নামে কুদুর জায়গা ওয়াকফ দলিল করে দিতাম চাই। কই কেন? তুমি গিয়ে তোমার কয়টা ছেলে? আছে, ছেলে মেয়ে অনেক আছে। তো এই ফলারই দিতা চাও কিরে? কয় তারে আমার আদর লাগে, ভাল লাগে, মহব্বত লাগে। না 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 না, আসলে আপনি কুদুর কইয়া আপনি কইলে আমি এটা দিতাম চাই। নবীজি কইছে আচ্ছা দাও না, তোমার যখন ভাল লাগে। প্রথমে কইছে দাও না, এরপরে কুদুর গিয়ে আসো, ডাক দিছে এদিকে আসো। তুমি না কি তা কইসলা? আমার ফলাফাইনের ভিতরে যেটা সুন্দর, স্বভাব চরিত্র ভালো, আমার খুব মায়া মহব্বত করে, আব্বু ডাকটা সুন্দর হয়, তারে চিন্তা করছে কুদুর বাড়াই দেন। নবী কয় সাবধান, এই অন্যায় বন্টনের মাঝে আমি নবীকে সাক্ষী বানাইও না। সুবহানাল্লাহ বলবেন না? জীবিত অবস্থায় বাপে মাইয়ারে ফলারে আলগা কিছু দেওয়ান যেত না। মরার পরে বাপের সম্পত্তি ফলাই ফাইব 1, মাইয়া ফাইব 8 আনা। কেন? এই আসেন এই কেনর ভিতরে জবাব আমরা খুঁজা বার করি। আচ্ছা ও আমরা দেশ বাপ যখন মারা যায়, ফলায় যখন 1 টাকা পায়, মাইয়া যখন 8 আনা পায়, এরপর বাপ মারা গেছে, মাইয়াটা কি নিজের টাকা খরচ করে খায় না বাইয়ের সংসারও খায়? আমার কথা কইতেন না, আপনি কথা কইতেন না স্যারে, ভিতরে ভিতরে কইবে নাইয়া কইেন মাহবে কইতেন না, সবাই মিললে কইেন। আওয়াজটা আমি শুনুন লাগবো তো, সবাই মিললে কইতে হইছে আওয়াজ করে কইবে। যেই কথাটা কইতাম লইছিলাম, এখন আমরা দেশো বাপ মারা গেছে, মনে করেন জসিম ডাক্তার মারা গেছে, ওনার 2টা মেয়ে বিয়ার বাকি রয়েছে। এই মাইয়া কি হেবাটা কবরতে উঠাইয়া বিয়া দেয় নাকি ভাইয়ারা মিল্লা বিয়া দেয়? তেহারা কি মাইয়ারতে যায়, অংশতে যায় না ভাইয়ারার অংশতে যায়? এবার আইয়ান বিয়াটা দিল ভাইয়াইতে, মাইয়া বিয়া দিছে পরে, এখন 2টা বাচ্চা হয়েছে পরে, জামাইটা মারা গেছে। জামাইটা মারা গেছে পরে এখন হৌর বাড়ির তার অত্যাচার করে, ওই যে জামাই নেই যে হরিয়ে দমক দেয়, খাইতে লইলে কয়েকক্ষণ খাওয়ান লাগেনি, দেওয়ার বাবুরে এবিডির ওই জিনিস রাখলে শুরু করে লইয়ে গা, মোবাইল কয়বার জানালা দিয়া লয়ে গেছে গা। তো এবিডি আর হেইবার জ্বালায় থাকতো না ভাইরা, ইসুপপুর আবার বাইতাইছে, আইয়ে সেটা থাকতে আছে, সারা বাইতে না বাইয়ের গরো থাকে। তো এই টেহাডি যখন যাইতেছে, বাইয়ে কি কয় তুই তো 8 আনা পাইছত, হ্যাঁ তে টেহা দেই কথা কয়, বাইয়ে তো খাওয়াইতে আছে। এবার খেয়াল করে দেখেন, ফলাই পাইছে 1 টাকা, মাইয়াই পাইছে 8 আনা। এখন আপনার প্রশ্ন হলো মাইয়াই 8 আনা পাইলো কেড়ে, ফলাই 1 টাকা পাইলো কেড়ে? ফলাই যে 1 টাকা পাইছে, 1 টাকার নাই দো, কয়েকদিন পরেতে বিয়া করছে, বিয়া করতে গিয়ে বউরে 5 লাখ টাকা মোহরণা দেওয়া লাইছে। এই টাকাটা পাইছে মাইয়া, তার বইনে যে 8 আনা পাইছে, এখনো তো আবার মাইয়াটা বিয়া বইছে, বিয়া বইয়া জামাই বেদ গিয়ে 5 লাখ টাকা মোহরণা পাইছে। আমরা দেশো মোহরানার টাকা ফলা ফাইনে পায় না মাইয়া ফানে পায়? কে রে আপনি এটা কর না কে রে? তোমরা যে 1 টাকা দাবি করো, আজকের থেকে আমরা বেড়াইতে লোক একটা মিছিল বার করি, তোমরা আমরা বিয়া করছি মোহরানার টাকা দিয়া, তোমরাও আবার আমরা মোহরানার টাকা দিবা, মানি না। ঠিক নি রে? মোহরানার টাকায় কি ফলায় ফায় না মাইয়ায় ফায়?
আম্মা তুমি খালি হিসাব মিলাও আড়ানো ভাইছ মুহরানার 5 লাখ কো মুহরানার 5 লাখ আড়ানোর লোকে যুগ হয়েছে নি রে মাইয়াডায় বাপে জীবিত থাকতে খায় বাপের হোটেল বাপ মারা গেছে ভাইয়ের হোটেল বিয়া বইয়া গিয়া জামাইয়ের হোটেল জামাই মারা গেছে ফুতাইতের কাছে ফুতাইত মারা গেছে নায়নাথকুরের কাছে মাইয়ার একটা টাকা খরচ নাই হিসাব দেওয়া হয় বছরের পরে না আপনার লাভ হয়েছে না লস হয়েছে হেতে বিয়া করতে পাইছিল 1 টাকা ঠিকই তে বিয়া করতে গিয়ে মোহরানা দিয়া লাইছে 4 আনা টাকা মনে করেন 4 আনা তার রয়েছে আর 12 আনা তে এরপরে এই বইনেত্রে বিয়া দিতে গিয়া আরও খরচ হয়ে গেছে 4 আনা রয়েছে তার 8 আনা এরপরে হেগুল দিয়া মাইয়ায় পাইছে 8 আনা মুহরানা পাইছে আরো 5 লাখ হয়ে গেছে মাইয়ার 12 আনা হেতার কইলাম মাইয়া পড়ছে 8 আনা খেয়াল করেন কইলাম মাইয়ারটা বাড়তে আছে ফলারটা কি বাড়তাছে না কমতাছে আমার কথা কেনা বাড়তাছে না কমতাছে বাড়তাছে বাপ মারা গেছে মারে ওহন ফালে মার চিকিৎসা লাগছে এখনও তার 4 আনা খরচ হয়ে গেছে গা মায় হাত কারাইতেছিলেন 2টা কানতে আছে হাসপাতালও নিছে অ্যাম্বুলেন্স ওপেন হার্ট সার্জারি লক্ষ লক্ষ টাকা সব ফলায় বহন করতে আছে ফলার 1 হাতে ওহন আছে 10 পাই আর হেবিডি যে 8 আনা পাইছিল মাশাআল্লাহ ওহন 12 আনা হইছে তইলে এবার কর ফলায় বেশি পাইছে না মাইয়ায় বেশি পাইছে তো মাইয়া সাইডও ফেলতেছে পাইছে এই দামটা তারা ভাল লাগে না আর তোমরা যারা পুরুষ তোমরাও মহিলার গায়ের পোশাকের মতো অর্থাৎ স্বামী তার স্ত্রীর জন্য গায়ের পোশাক স্ত্রী তার স্বামীর জন্য গায়ের পোশাক আপনি যদি এবিডি শাড়ি হন তাহলে এবিডি আপনার গঞ্জি একজন আর একজনের গায়ের পোশাকের মতো মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাক দিয়া তুলনা দিল কেন কই এই জন্য তুলনা দিছে পোশাক মানুষের 3টা কাম করে লজ্জাস্থান ঢেকে রাখে পোশাক মানুষের ইজ্জত বাড়ায় পোশাক মানুষের শরম ঢাইকা রাখে আরাম দেয় 1 নম্বরে লজ্জাস্থান ঢেকে রাখে 2 নম্বরে আরাম দেয় পোশাক 3 নম্বরে ইজ্জত দেয় এই 3টা কারণে নারী তুমি পুরুষের শরম ঢাইকা রাখবা ইজ্জত বাড়াই দিবা তুমি আরামের ব্যবস্থা করবা ও পুরুষ তুমিও তোমার নারীর ইজ্জত ঢেকে রাখবা ইজ্জত বাড়াই দিবা লজ্জা ঢেকে রাখবা একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবা 200 বছরের উপরে হয়েছে আমেরিকায় যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে 47 জন প্রেসিডেন্ট আমেরিকায় এই পর্যন্ত গত হয়েছে নারী অধিকারের নামে সবচেয়ে বেশি স্লোগান তুলে আমেরিকার তারা অথচ দেখেন 200 বছরের উপরে তাদের গণতন্ত্র 47 জনের উপরে প্রেসিডেন্ট অথচ একটা বেরিয়ে তো তারার দেশে প্রেসিডেন্ট হয় নাই ঠিক কিনা কম কথা কোন বুঝ্য হইন না কন ঠিক নিও 200 বছর গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষ ভোট হইছে আমরা তারার মতো বাক্স লইয়া দৌড় দিছে না আগের রাত ভোট করছে না তুমি আমি দামি না এরপরে গিয়া নির্বাচনের রাইতে মাইগ্রাইত না এমন করে সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন হওয়ার পরেও অনেক বছর হিলারি একবার প্রার্থী হইল এরপরে কাটানো হইলো আর আরেকটা মহিলা না কারো হইলো হিলারির পরে কমলা হ্যারিস এরপরে হিলারি তারা বেরিয়ে কোনো যেমন তেমন বেরিয়ে না এরপরেও তো তারা কেউ ভোট দিয়া প্রেসিডেন্ট বানায় না কারণ তারা আল্লাহর বিধানে বিশ্বাস করে নারী আর পুরুষ সৃষ্টিগতভাবে পুরুষেরা একটু শক্তিশালী মহিলা একটু দুর্বল এই জন্য তারা দুর্বল জাতিকে ওই আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট দিতে বানাতে চায় না অথচ আমার দেশ 54 বছর স্বাধীনতার ভিতরে 27 বছর আসিল নারী নেত্রী খালেদা জিয়া শেখ হাসিনা মিল্লা 27টা বছর আমরা দেশ ইয়া করছে ইসুপুরের বেড়ার যেন উহু করেন যখন বইয়ে বইয়ে চিল্লা হ্যাবলা আসলেন কখনো হ্যাবলা কই আসলে 27টা বছর যে তারা আমরা মাথার উপরে সরি করাইলো কি বাংলাদেশও বেড়াইতে আসিল না তো কো বেড়াইতে কো হ্যাবলা ওখানেরা সাহেস্ট হলো বইয়া যেই বাংলা কথা ক মনে যেন এবার মতো বুঝুন না কিচ্ছু নাই 27টা বছর বেরিয়েছিল হ্যাবলা বুঝতে কইলেই বুঝলে হইতেছিল ঠিক কিনা কও তাইলে নারী স্বাধীনতা আমেরিকার তারা স্লোগান দিয়ে আমরা বেরিয়েছে সেটাই দেয় কিন্তু তারাই তাদের অধিকার দেয় না ঠিক কিনা কও আমার দেশে যেদিন থেকে ভোটের প্রক্রিয়া শুরু হয়েছে কোনো আন্দোলন করে নাই দাঁড়াইতের ভোটের যেই দাম বেরিয়েতের ভোটের সেই দাম কোনো মিছিল মিটিং কইরা বেরিয়েতে ভোটের অধিকার নেওয়া লাগে নাই অথচ ইউরোপে বলেন আমেরিকাতে বলেন উন্নত দেশগুলোতে নারীরা ভোটের অধিকার পেয়েছে সামান্য কয় বছর মাত্র হইছে এর আগে বেরিয়েতে ভোটে দিছে না বেরিয়েতের কি এর ভোট বেরিয়েতের কি এর ভোট এই কথা কইয়া ভোটে দেয় নাই
আমি যদি এবারের লগে যে আমার এত খাতির, এবার আব্বা যে আমার এত আদর করছে, আমি যদি এখন এবারে কই আর আপনি ভালো মানুষ হইলে কি তৈবেন, আপনার বাইরে আমি চিনি না, আমি আপনার বাপ থাকতে ওয়াজ করে গেছি, আপনি কি বাপ কি ভালো মানুষ নি, এবারে কি তা কইব, এবারে সোয়ের পানিটা সাইডে দেখবে হুজুর আমারে যা মন চায় কর, মোর আব্বারে লইয়া কথা কই না, কইল যায় মানে না, কথা তো ঠিক, আমার আব্বারে লইয়া কইলে কি আমি সাইডে দেব নাকি, এবারে তো কান যায় না দেব লইয়া পড়তাম নামজা দিয়া বাপ তুল্লা কথা কন বেড়া কি ভরে গেছি রে হন, তো বাপের লইয়া কথা কইলে কলজাত দিয়া লাগে, এটা স্বাভাবিক। আমি কই আব্বা তোমার বাপ তুললে আমি কথা কইলে তোমার কলজাত লাগে, তুমি দি নিজের বাপ নিজে বদলাইয়া বাইতাইয়া হইতে পারিস, তোমার শরম করে না? ওহন যদি কোন কবে বদলাইছিলাম, জাল বুট দিতেন গিয়া আপনি রৈশার ফুতে দুই চার ফুট কইয়া বুট দিয়ে আইছেন না। ভাইয়ের নাম আব্দুল রশিদ, বাপের নাম আব্দুল রশিদ। আপনি 5 জন সাক্ষী রেখে বিয়া করে মাত্র 2 জন সাক্ষী রেখে, আপনি 5 জন সাক্ষী রেখে আপনি কইছেন আব্দুল কুদ্দুস, অথচ আপনার বাপের নাম আব্দুল রশিদ। আপনার যখন প্রিসাইডিং অফিসার পুলিং অফিসারে জিজ্ঞাসে আপনার নাম কি, আপনি জায়গাটা তো কই আলাইছেন কুদ্দুসের বুট তো দিয়ে ইয়া করছেন কুদ্দুসের ফুটের বুট, হ্যাঁ আপনি তো আসলে কুদ্দুসের ফুট, আপনি গিয়া কইছেন আব্দুল রশিদ। আপনার বাপের নাম আসলে আব্দুল কুদ্দুস। 3 জন 5 জন এজেন্ট বইয়া রইছে, প্রিসাইডিং পুলিং, এরপরে আনসারটা দরজার তেলে রয়েছে, হেতে বেড়াইয়া শুনছে, হে তারা 5 জন, তারা 2 জন, 7 জন, এই আনসারটা বেড়ে 8 জন, 8 জনের সাক্ষী রেখা আপনি কুদ্দুচার ফুটে আপনি রৈশার ফুট কইয়া আপনি ভোট দিয়ে আইছেন। আপনার আমি বাপ তুল্লা গালি দিলে আপনার কষ্ট লাগে, আপনি কি বাপ বদলাই নিছেন? আপনি কি বাপ ঠিক রয়েছেন? আপনি যে বাপ বদলায় তারে বাংলায় কি তা কয় বা গিয়া জিগে যায়, আমি কইছি আমার দুশাইন আপনি এখন ফলাইতেছেন আমার কান্দ, আমি আবার ওয়াজ করুন লাগতো না এই গ্রামও, আমি কি কিছু কইছি আপনারে? আপনার তো আপনি বুঝেন গিয়া এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব, তুমি তোমার বাপের নাম বদলাই আইও, রঙের ঘরে দৌড়াইতে আসো, জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা বলো? তামাশা শুরু করছো, তামাশা। ইসুপুরের বেরিয়েতে বোধহয় মনে মনে করে তোর সাহায্য বেড়াইতে বেরিয়ে বালা, বেরিয়ে বালা, কুদুচার বউ রৈশার বুট করে বউ করে বুট দিয়েছে বেরিয়ে। বেরির জামার নাম হলো আব্দুল কুদ্দুস, জিজ্ঞাসা জামার নাম কি, তা কইছে আব্দুল রশিদ। আমি কই আম্মা তুমি যখন তোমার জামার নাম কুদ্দুসের জায়গা রশিদ কইছো, এরপরে কুদ্দুচার ঘরে যাও কি, তুমি রৈশার ঘরে না যাই উফরে পড়তাছে ওয়াজ, ভাল লাগে না? এত বালার দরকারও না ইয়ার, 35 বছর ওয়াজ কইরা লিছি আর বাসাম কয় বছর, ভালো লাগতো না? তোমরা ভালো আমরা দেখছি, ভোট দিতে গিয়া বাপের নাম বদলাই দাও, বেরিয়েতে ভোট দিতে গিয়া জামাইর নাম বদলাই দাও, আবার গত বছর হজ করে আইসো দাড়ি লইয়া আটতে আসো, 5 ওয়াক্ত নামাজ পড়লে মুসলমান হন যায়, নিজের বাপ নিজে বদলাই দাও, নিজের জামাই নিজে বদলাইয়া নাম কও, কেউ তোমার বাধ্য করে নাই। হাসতে হাসতে 500 টাকার বিনিময়ে দলের পক্ষ নিয়া তুমি নিজের জামাই বদলাইছ, বাপ বদলাইছ, কিয়ামতের ময়দানে মুখ দেখাইতে পারবা না, ঠিক কিনা কও? কুদ্দুস চিন্তা করে চললেন আপ্পা, কুদ্দুস চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা করেন না, মনটা যা করে দৌড় দিয়েন না, কুদ্দুর বিবেকটা খাড়াইয়া দৌড় দিয়েন। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা খুব খেয়াল করে। নারী এবং পুরুষ মিলে এই সমাজ, নারী এবং পুরুষ মিলে এই সমাজ, এই সমাজকে যদি আগাই নিতে হয় পুরুষের যেমন দরকার নারীরও দরকার। এজন্য কবি নজরুল বলেছিলেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সভ্যতা এমনি আসে নাই, আপনি এমনি ধনী হয়েছেন না, আপনি ফাতরি দিয়া ধান দাইছেন, হেবি দিয়ে বাইর ধান লইছে, এবিডি সিদ্ধ করে দিছে, ধান হুগাইয়া বস্তাত বইরা দিছে, আপনি চড়াই আনছেন, হেবি দিয়ে জারছে, এরপরে ভাত রাঁধছে, আপনি বইয়া খাইছেন, আপনি বাজার করছেন, হেবি দিয়ে রাঁধছে, আপনি বাচ্চা জন্ম দেওয়ার জন্য চেষ্টা করছেন, এবিডির ফেটে বাচ্চা ধারণ করছে, এবিডি মা হইছে, আপনি বাপ হইছেন। সমাজের ভিতরে পুরুষের যেমন অবদান নারীরও অবদান আছে, কোনোভাবে অস্বীকার করার জো নাই। আমি বলি তুমি যদি ইউসুফপুর থেকে তুমি যদি বিশ্ব রোডে যেতে চাও, মেন রোডে যেতে চাও, তাইলে একটা সাইকেলে করলে, সাইকেলও বইয়া থাকলে আফগান যায় না, সাইকেলের চাক্কাটা যখন ঘুরে তখন সাইকেলটা আগুয়ায় তুমি কোম্পানি গুণ যাইতে পারো।